মা না টানলে মার কাছে হয়তো পৌঁছাতে পারতাম না। তো কিভাবে পৌঁছালাম মার কাছে, পুরো গল্পটা আছে এই ভিডিওতে। হাই, গুড মর্নিং। এখন প্রায় 4:30 বাজছে। তো আমি তো স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি হব। তো আমি চুজ করলাম এই শাড়িটা পরবো। অনেক দিন থেকে মনটা টানছিল কিন্তু যেতে পারছিলাম। ফাইনালি আজকের দিনটা যাব সিটি সেন্টার বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবো। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স একটু দূর, সেই কারণে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ওখানে বাইক রেখে তারপরে বাসে করে কন্ডিশন আছে কিছুটা এরকম, পুরো ফাঁকা। চলে এসেছি বাস স্ট্যান্ড, মাদের জন্য ওয়েট করছি, মারা আসুক। মারা যেই বাসটাতে আসছে আমরা ওটাতে উঠে যাবো। সেদিন আবার খুব বৃষ্টিও হচ্ছিল। তো ব্যানাচিটি দুর্গাপুরে বাস ধরে আমরা এখান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য রওনা দেবো। এবারে অপেক্ষার অবসান ঘটিয়ে মারাও চলে এলো। তড়িঘড়ি করে বাসে উঠে পড়লাম, কারণ ট্রেন লেট হয়ে যাবে। আর আমি সেম এটাই বলছিলাম। কে বাপি, সেদিন ধরে ধরে উঠিয়েছি নামিয়েছি সব ঠাকুরের টান। চলে এলাম দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাস ধরেছিলাম, তো এখানে নামলাম। এখন ট্রেন আছে, আমরা সিউড়ি শিয়ালদার ট্রেনটা নিয়েছি, যেটা ডাইরেক্ট নৈহাটিতে পৌঁছে যাবো। 6টা কতটা ট্রেনটা আছে, কতটা আছে এখন 6:18 মতো বাজছে, হয়তো আর 2-3 মিনিটে ট্রেনটা ঢুকবে। তাহলে হতে পারে, হ্যাঁ তাহলে ট্রেন হয়তো লেট আছে। তো আরও ট্রেন পাওয়া যায় যেটা করে নৈহাটি যাওয়া যাবে। তোমরা যারা যারা যেতে চাইছো, ওয়্যার ইজ মাই ট্রেন বলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নাও। ওখান থেকে কোন ট্রেনটা কখন আছে, কতক্ষণে পৌঁছাবে, সমস্ত। ট্রেনের টিকিট প্রায় 60 টাকা করে লেগেছে আমাদের এক একজনের। আমরা পুজো দিতে, আমরা যে ট্রেনটাতে যাবো সেটাতে যাওয়ার হচ্ছে ভিড় এটা। যাই হোক, এইসব করতে করতে ট্রেনটা চলেও এলো, আমরা ট্রেনে চেপে গেলাম। ট্রেনে যেতে আমার বরাবরই ভীষণ পছন্দ। যাই হোক, গল্প করতে করতে ব্যান্ডেলও পৌঁছে গেলাম। ব্যান্ডেলের পর গঙ্গাঘাট, গঙ্গাঘাট থেকে আর কিছুক্ষণ গেলেই নৈহাটি। মানে আমাদের প্রায় মোটামুটি 3 ঘন্টা মতো লেগেছিল। চলে এসেছি নৈহাটিতে, এখান থেকে নেমে ওই সাইডে যাই। চলো কোন দিকে যেতে হবে সেটাও তোমার না, এই গলিটাতে যাবো। তারপরে যাবো বড়মার মন্দিরের ওখানে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা ভিজে ভিজেই যাচ্ছি। ওখানে যেতে যেতেই একজন এসে আমাদের মাথায় টিপ পরিয়ে দিল। তো সবাইকে সেম টিপ পরিয়েছে, বড়মার যে টিপটা তোমরা তো ছবিতে আমাকে দেখিয়েছো। তো সবাইকে খুব ভালো লাগছিল দেখতে। ওখানে অনেক রকম ডালা পাওয়া যাচ্ছিল, 100 টাকা, 50 টাকা। আমরা যেটা নিয়েছিলাম সেটা 30 টাকা নিয়েছিল, তো আমরা দুটো নিয়ে নিলাম। তাহলে দেখবেন ওখানে বাঁধার জায়গায় সবাই বাঁধে, বেঁধে দেবে। নইলে যদি না বাঁধে, তাহলে আপনার যদি গাড়ি থাকে খুবই ভালো বাঁধবে। নইলে বাড়ির গেটের সামনে কিংবা আপনার যা পুজোর যে মণ্ডপ আছে ওখানে বাজ করে রাখবেন। পানি ব্যাগের ভেতর ভাজ করে রেখে একমাত্র চেলি দুপুরটাই থাকবে, আর কিছু থাকবে না। আঙ্কেলটার কথা শুনে তারপরে আমরা চলে গেলাম ফুল নেব বলে। তো ওখানে ফুলের মালা একটা দাদা বিক্রি করছিল, যেটা 20 টাকা করে পিস ছিল, তো আমরা দুটো নিয়ে নিলাম। মন্দির পৌঁছানোর আগেই অনেক দোকান ছিল, যেখানে বড় মায়ের ফটোগুলো পাওয়া যাচ্ছে। চলে এলাম মন্দির। এখানে প্রথম মন্দির ছিল এই শিবলিঙ্গর যে মূর্তিটা সেইটা। আর এই দিদিটার সাথে যে দেখা হলো না, এই দিদিটা আমাদের গাইড করলো যে জুতোগুলো খুলে যেতে হবে। তো ওনাদের একটা যে দোকান ছিল, আমরা সেখানে জুতোগুলো রাখলাম। কোন দিকে বলছো? চলে এসেছি ফাইনালি, অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, তো ফাইনালি এসে গেছি মায়ের কাছে। মন্দিরের অপোজিটে একটা গলি ছিল, সেখানে এই দোকানটা আছে। এইখানে আমরা জুতোগুলোও রেখেছিলাম। তো এখানে টিফিনটা করে নিই, তারপরে এখান থেকে বেরোবো। প্ল্যান আছে আমার তো এখানে সামনেই দিদার বাড়ি, তো দিদার বাড়ি যাওয়ার প্ল্যান আছে। এখন সবে 9:30 বাজে, আমাদের পুজোও কমপ্লিট হয়েছে। আজকে ভিড়টা খুব কম ছিল, তো এবারে কিছু একটু খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো।
এখানে গঙ্গার ঘাটটাও ঘোরার জায়গা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। তো যেমন বললাম আমি দিদার বাড়ি আমার সামনে, তো সেই কারণে দিদার বাড়ি চলে গেলাম, ওখানেই ছিলাম দুপুরবেলা পর্যন্ত। বিকালবেলাতে ট্রেন ছিল আবার। জল, হ্যাঁ। তো গিয়ে ট্রেন চলে এলো, ট্রেনে চেপে পড়লাম, আমরা ইন্টারসিটি ধরেছিলাম। চলে এসেছি দুর্গাপুর, এখন প্রায় 8:30 মতো বাজছে। তো অলমোস্ট তো এসেই গেছি, এখন এবারে বাড়ি যাবো বাস ধরে। ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।